ট্রাম্পের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালো রাশিয়া। ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে বসলেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান এবং বর্তমানে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটির উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। বিশ্বের অন্য আর 5টা দেশের মতো রাশিয়া যে ভীতু নয় তারই প্রমাণ যেন দিলেন দিমিত্রি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেন, ট্রাম্প সম্প্রতি বলেছেন যে পুতিন আগুন নিয়ে খেলছেন এবং অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে সত্যি খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আমি শুধু একটা ব্যাপারকেই সত্যিকার অর্থে খারাপ বলে মনে করি, আর তা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আমি আশা করি ট্রাম্প আমার কথা বুঝতে পেরেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মেদভেদেভ 2008 থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবং 2020 পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক মহলে এটা অনেকটাই নিশ্চিত যে পুতিনের ইচ্ছাতেই তিনি এই গুরুত্বপূর্ণ দুটি পদে অধিষ্ঠিত হয়েছিলেন। 2024 সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করাই হবে তার অন্যতম অগ্রাধিকার। 20 জানুয়ারি নতুন মেয়াদে শপথ নেওয়ার পর এই ইস্যুতে সক্রিয় ভূমিকাও নিতে শুরু করেন ট্রাম্প। মূলত ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের উদ্যোগে সম্প্রতি আঙ্কারায় এক সংলাপে বসে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা। কিন্তু আলোচনার মাঝেই গত সপ্তাহে ইউক্রেনীয় ড্রোন হামলায় কেঁপে ওঠে মস্কো সহ রাশিয়ার বহু শহর। ধারাবাহিকভাবে 1000-এরও বেশি ড্রোন হামলা চালানো হয়। জবাবে গত শনিবার ও রবিবার পাল্টা ড্রোন হামলা চালায় রাশিয়াও। এতে ইউক্রেনে নিহত হন 13 জন। রাশিয়ার পাল্টা হামলার ঘটনার পর পুতিনকে তীব্র সমালোচনার মুখে ফেলেন ট্রাম্প। তিনি বলেন, পুতিন পুরো পাগল হয়ে গেছেন এবং যে ব্যাপারটি তিনি বুঝতে পারছেন না তা হলো, আমি যদি না থাকতাম তাহলে রাশিয়ার সঙ্গে সত্যিকার অর্থেই খারাপ অনেক কিছু ঘটত। আমি আবার বলছি, সত্যিকার অর্থেই খারাপ। পুতিন আগুন নিয়ে খেলছেন। বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে পরাশক্তিগুলোর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। তখন একে অপরকে হুঁশিয়ারি দেওয়া কিংবা কড়া ভাষায় সমালোচনা করা কোনো নতুন ঘটনা নয়। তবে ট্রাম্প ও মেদভেদেভের সাম্প্রতিক বাগযুদ্ধ শুধু দুই নেতার ব্যক্তিগত অবস্থান নয়, বরং তা বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগের ছায়া ফেলেছে।